এখানে এই লোকটি পচা আমের ওপর এক্সপ্রে করে তা তো একদম পুরো ভালো আম বানিয়ে ফেলে। এই তো পচা আমকে একদম তরতাজা আম বানিয়ে ফেলেছি। এবার সব পচা আমকে এক্সপ্রে করে ভালো বানাতে হবে। তখনই তো সেখানে একজন কাস্টমার চলে আসে। ভাইজান আপনার আমগুলো কোথাকার? এই যে ভাইজান পিছনে এই বাগানটি দেখতে পাচ্ছেন, ওখান থেকে পেরে এনেছি। সেটা তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু কত টাকা বিক্রি করছেন? মাত্র 60 টাকা কেজি বিক্রি করতেছি। কত কেজি দেবো? ভাই সাহেব নিব তো 5 কেজি, কিন্তু ঝুরির সব আম তো ছোট ছোট দেখতেছি। আরে ভাই সাহেব ছোট মরিচের ঝাল বেশি, এই ছোট আমটি একবার টেস্ট করে দেখুন। হ্যাঁ দেন দেখি। বাহ অনেক সুন্দর তো আম। তাহলে বলুন এবার 5 কেজি দিব? হ্যাঁ হ্যাঁ 5 কেজি দিয়ে দাও, একটু বড় বড় সাইজের গুলো দাও। আচ্ছা ঠিক আছে দিতেছি, 1 মিনিট দাঁড়াও। এই আমটা অনেক পাকা মনে হয়, এই আমটা উঠাও দেখি। হ্যাঁ ভাইজান আমি জানি এই আমটি আপনার পছন্দ হবে, কিন্তু এই আমটির একটু দাম বেশি। এই আমগুলো নিলে আপনার পকেটে সব টাকা বেরিয়ে আসবে। নেন এসব বাদ দিয়ে ওগুলোই নেন। কি বলো কত করে কেজি বিক্রি করতেছো? ভাই সাহেব 200 টাকা কেজি বিক্রি করতেছি। কি 200 টাকা কেজি? আচ্ছা ঠিক আছে এগুলো রেখে ওগুলো দাও 5 কেজি। এই যে ভাইজান আপনার অর্ডারের সব আম এসে গেছে। আরে ছোট এসেছিস, ভালো করেছিস। দেখ আজকে একটা বলদ কাস্টমার পেয়েছি। বল আগের পচা আমগুলো কোথায় রেখেছিস? ওগুলো তো আমি পিছনে রেখেছি। কি পিছনে আছে? আমি যতক্ষণে এক্সপ্রে দিয়ে ওই পচা আমগুলো ঠিক করতেছি ততক্ষণে এই কাস্টমারের সাথে কথা বলতে থাক। ভাইজান একটু দাঁড়া, আমার ছোট ভাই এখনই বড় বড় আমগুলো পিছনে রেখে এসেছে। ওগুলো খেতে অনেক মজা হবে, দাঁড়ান আমি এখনই আনতেছি। এই কথা বলে দোকানদারটি তো হাতে এক্সপ্রে নিয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা আমাকে এটা বলো তো, তোমরা বড় বড় আম পিছনে কেন রাখো? ইয়া মানে স্যার ওটা রেডি হইতেছে। রেডি হচ্ছে মানে? আমে অনেক মাটি আর নোংরা থাকে তো তাই পরিষ্কার করতেছে। আজকে পাইছি বলদ কাস্টমার, আজকে ওকে সব পচা আম দিয়ে দেবো। এই যে ভাইজান নিন আপনার 5 কেজি আম, অনেক বড় বড় আর পাকা লাল লাল। আরে ভাইজান আগে টাকা দিন না। আচ্ছা কত টাকা হয়েছে? 5 কেজির 1000 টাকা হয়। আচ্ছা এই যে নাও টাকা। এই তো শুধু দেখ কিভাবে বলদ বানালাম। এভাবে তো আমরা সব পচা আম বিক্রি করে অনেক টাকা হাতিয়ে নেব। আজকে তো বিভু বাড়িতে নেই, ভালো হয়েছে একা একা সব আম খাবো। হ্যাঁ আমগুলো তো টক কেন? আর হাতে অনেক রং উঠে আসতেছে। আরে সব আমে তো দেখি রং করা, তার মানে ওরা আমাকে ঠকিয়েছে। দাঁড়া আজকে মজা দেখাবো। আর আগে তুমি যদি শয়তানকে ঘৃণা করে নিজের মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লিখে যাও। ভাইজান আপনার 500 টাকা হয়েছে। দাঁড়ান ভাইজান আপনি ওই বড় আমগুলো নিয়েছেন নাকি? হ্যাঁ আরে দেখেন এরা অনেক হারামখোর, এই বড় আমগুলোতে রং করে দিতেছে। কি মার শালাকে আমাদের চুনা লাগাতে চায়?